রাধে রাধে বন্ধুরা। তো আজকে আই পড়ছে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা আজকে কই আই পড়ছে, আজকে আইসি আগরতলা জগন্নাথ মন্দিরে। তো একটু টাউন আইসলাম, ভাবলাম যে মন্দিরে না ঢুকলে না ওই হয়। আর আমি প্রায় সময় আই, তবুও আজকে অনেকদিন পরে তোমরা লোকের ভিডিওটা শেয়ার করতেছি। আর বন্ধুরা তোমরা সবাই জানি না রাখো, সামনেই কিন্তু রথযাত্রা, তো সেই উপলক্ষে কিন্তু আবার আসা হইব আশা করি। তো দেখা যাক কি হয় কি না। তো সত্যি জগন্নাথ বাড়ির এই রথযাত্রা উপলক্ষে কিন্তু রথ রেডি হয়ে রয়েছে এই দেখো এইদিকে। তো রথটার সামনে রাখছিল, সেই সময় দেখলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখনও সাজানো গোছানো হয়েছে না, তো সব কিছু হইব আরও যেহেতু সময় আছে। আর বাইরে কিন্তু খুব সুন্দর একটা ডেকোরেশন করব, দেখা যাইতেছে উপরে টাক্সার অনেকগুলি আসলো। আর এদিকে ভিতরে ঢুকে সেরে দেখলাম বা সব প্রভু তারা সবাই মিল্লা সেরে কীর্তন করতেছে। আর সেখানে কিন্তু আমি প্রায় সময় যাই দেখে আমার অনেকেই চিনে। আর এইদিকে জগন্নাথ মূর্তিটি সরাইলেছে, কারণ জগন্নাথ দেবের স্নান যাত্রা গেছে গা। আর তারপরে 7 দিন জগন্নাথ দেব জ্বর থাকে বলে, তো সেসব আমি মোটামুটি জানি, কিন্তু সব কিছু আজকে এই ভিডিওর মধ্যে কইলাম না। তো তারপরে আমি এদিকে ঘুরতে গেছি, আর চারিদিকে জগন্নাথ বাড়ির যারা যারা আইসে অবশ্যই জানো খুব সুন্দর। আর এদিকে কৃষ্ণের যত নীলা আছে সব কিছু এদিকে তুলে ধরছে ছবির মাধ্যমে। আর এদিকে সবাই পাথরের মূর্তিটি খুব সুন্দর সুন্দর করে বানাইছে। এখানে গেলাম, গিয়া অনেক 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 ফটো তুললাম। আর সত্যি বলতে আমার মন্দিরে যাইতে খুব ভালো লাগে, শুধু জগন্নাথ মন্দির না, কালী যে কোনো ঠাকুরের যে কোনো আশ্রমে মন্দিরে যাইতে আমার কাছে খুব ভালো লাগে। আর আমি সবদিন যাই, আর ঠাকুরের কাছে মন বইরা অনেক কিছু চাই। আর আমি যেহেতু গেছি, আমি ভিডিওর মাধ্যমে তোমরা সবাই যাইতেছে, তোমরাও ঠাকুরের কাছে চাইলাও ভিডিওর মাধ্যমে দেখে দেখে। আশা করি ঠাকুর তোমরা সবাই মনের বাসনা পূর্ণ করবো। আর ভগবান জানে কি করছে আমার লাগে লেখছে, আমি কিচ্ছুই জানি না। অনেকের দিয়ে ভিডিও অনেক ভাইরাল হয়, কিন্তু আমার ভিডিও কম ভাইরাল হয়। জানি না কি হয়েছে, ঠাকুরই জানে। চেষ্টা চালিয়ে যাই, কপালে থাকলে হইব একটু ভাইরাল। তো তোমরা সবার কাছে একটু রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই আমার ভিডিওটি পুরোটা দেখো। যারা যারা বড় বড় ব্লগার আছে তারা সবাই তো ভিডিও দেহই, তার ভিডিও তো খুব ভালো লাগবেই, কারণ দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে যায়। তো আমার ভিডিও নতুন প্রথম ভালো লাগবে না, অবশ্যই দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবা। আর তোমরা সবাই যদি অনেক অনেক ভালোবাসা দাও, তাহলে রোজ দিন কী করতেছি সব কিছু দিমো। তো এইদিকে কীর্তনের এখানে আমি আই বসছি, তো যেখানে নাচ মন্দিরটা আসলো এখানে। আর প্রত্যেক দিন কিন্তু জগন্নাথ মন্দিরে খুব ভক্ত আসলো। আর এদিকে কিন্তু আরতি হয়ে গেছে, সবাই তার নিতেছে, তো আমিও নিছি। আর এই ছোট্ট যে প্রভুটা আসলো, এই প্রভু আমারে খুব ভালো করে চিনি। আর এই প্রভুর সঙ্গে অনেক গল্প করে আমি জগন্নাথ মন্দিরে গেলে। আর সত্যি খুব ভালো, তার কথাবার্তা সব কিছু সবার সঙ্গে মিশে কথাবার্তা খুব ভালো লাগছে আমার কাছে। আর এদিকে সেই সময় কিন্তু সন্ধ্যা আরতি কীর্তন হইতেছে, আর সেখানে গানগুলিও কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। অনেকটি গান আছে, কী কমু, মানে খুব সুন্দর লাগে। আর এদিকে এবার দাঁড়াই গেলাম প্রসাদের লাইন। আর বন্ধুরা অনেকে আবার অনেক কিছু কইতে পারে, কিন্তু আমার কাছে আছে না খুব 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 ভালো লাগে। তো কী কইতাম বন্ধুরা, প্রসাদের লাইনে দাঁড়াইলাম, দাঁড়ায় এসে হাতে একটু প্রসাদ নিয়ে নিলাম। আর এদিকে আছেন জগন্নাথ বাড়ি অনেক মানুষ আসতো, তো এইদিকে ঘুরতে ঘুরতে বাস প্রসাদটা খাইলাম, খাইয়ে সেরা এদিকে একটু ঘুরলাম। ভাবলাম আগরতলা জগন্নাথ মন্দিরটা কিন্তু প্রচণ্ড বড়, মোটামুটি অনেক বড় ওই। আর এদিকে আছে না মানে অনেক মূর্তি সাজানো আছে, সবগুলি দেখতে কিন্তু খুব ভালো লাগে, মনে হয় সবজির ছবি তুলে তুলে লেগে পড়ি। তো আমি যখন ভিডিও বানাই ছোটো ছোটো, তো আমি ক্লিপ করে অনেকটি ফটো তুলে রাখি। আর এখানে অনেক সেলফিও তুলছি অনেক রকমের। তার গেলে চীনা পরিচয় মানুষেরও দেখা অনেক ওই হয়। তো বন্ধুরা সত্যি ভালো লাগে আমার কাছে। তো ক্যাডা ক্যাডা আগরতলা জগন্নাথ মন্দিরে আইসো অবশ্যই কমেন্টে জানাও তোমরা সবাই। আর এইদিকে সবাই জয় জগন্নাথ দেখো। আর সামনে যেহেতু রথযাত্রা যাবো, আর সামনে 27 তারিখ 27শে জুন তো রথযাত্রা আছে। তো সেই সময় প্রত্যেকবারেই আমি যাই রথযাত্রা। আর খার্চির মধ্যে যে 14 দেবতা স্নান যাত্রা হয় সেখানেও আমি যাই। তো এবারও যাওয়ার চেষ্টা করুম, যদি ঠাকুরে নেওয়ায় তাহলে তো যাবই। আর জগন্নাথ বাড়ির ভিতরে সেই সময় কিন্তু অনেক কীর্তন হইতেছে, তুলসী গাছের এইখানেও কীর্তন হইতেছে দেখলাম। তো অনেক কিছু আমি জানিও না, তো সবাই এই মন্দিরটারে ঘুরতে আসছে, তো আমি একটু ঘুরলাম, জানি না যেহেতু, তারপরেও আমি যাক সবাই সঙ্গে সঙ্গে কীর্তন করলাম। আর যেহেতু আজকে সময় আসলো, আর আমি কই না একটু ঘুরেই লেই, আর ঠাকুরের নাম লেই, সবসময় তো সব কথা 80টা কই। আর সেখানে গিয়ে কিন্তু সত্যি মনটা অনেক বইরা গেছে গা। আর বন্ধুরা সত্যি জগন্নাথ মন্দিরে এখন প্রচুর ভক্ত হয়, আগে দেখতাম অনেকটু কমও থাকে, কিন্তু এখন রোজ দিন যেই সময় যাই না কেন অনেক প্রচুর ভক্ত থাকে। আর সত্যি সবাই ঠাকুরের প্রতি এখন আকর্ষণ হইতেছে না, সত্যি কত বিপদ যাইতেছে, আমরা এই ভারতের বর্ষের উপরে দিয়েও অনেক বিপদ যাইতেছে। তো সেইগুলি তো আমরা দেখতেছি, তোমরাও দেখতেছো, জানে যারা সোশ্যাল মিডিয়ার ভিতরে থাও বা এরকম, তো অবশ্যই জানো তোমরা সবাই। আর সব কিছু ব্যাঙ্গা কোয়া লাগবে না। আর ঈদে কিন্তু অনেকগুলি মানে এই মূর্তিটি খুব ভালো লাগতেছে, আর আমার কাছে প্রচণ্ড ভালো লাগে। তো এইটা আর কোয়ার মতো না, আমি কয়বার কইতেছি কী করুম, মন ভরে না, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতাম, সেগুলি ভালো লাগে।
আর বন্ধুরা এইদিকে এইবার আইবসি লক্ষ্মীনারায়ণের এখানে। তো এই জগন্নাথ বাড়ির পিছনের জায়গাটা দিয়া কিন্তু পুকুরের মাঝখানে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা, আর নিচে কিন্তু অনেকগুলি মাছ আসলো। তো মাছটিরে মুড়ি দিছিলাম, তো সেখানে কিন্তু খুব ভালো লাগছে। আর মাছটি আছে না, মানে রাত্রেবেলা তো তার জন্য সবাই বাইরে যাচ্ছে না, একটু একটু দেখা যাইতেছে। তো দিনে হইলে খুব সুন্দর করে দেখা যায় লোক। আর এইদিকে কিন্তু জগন্নাথ বাড়ি সেই সময় কিন্তু পাক্কা 7:30 8টার মতন বাজে গেছে গা। তো তারপরে তো বেশি দেরি হয়েছে, তার জন্য আমি কই না, আমি এবার বাড়ির জায়গা। তো বন্ধুরা আগামী 27শে জুন শুক্রবার তো রথযাত্রা উপলক্ষে এখানে তো রথ হইবই। তো আমি এখানে আসার চেষ্টা করুম। তো কেটা কেটা আইলে অবশ্যই দেখা হইব সবাই লগে। আর ঠিক আছে বন্ধুরা, তো আজকের ব্লগটা এতটুকুই। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।